স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটি ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 2 নম্বর মডিউল থেকে 5 মার্কের দুটো প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর তোমাদের 2 নম্বর মডিউলটার নাম হচ্ছে শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, কারণ, এম, অবজেক্টিভ অ্যান্ড ফ্যাক্টর অফ এডুকেশন। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্ন আসবে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের পরীক্ষায় 2+3 এরকম তোমাদের প্রশ্নের প্যাটার্ন থাকবে, হয়তো বা তোমাদের পরীক্ষায় 5+3, তাহলে তোমাদের 8 মার্কের জন্য এবং 5 মার্কের জন্য এই যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেখাবো এগুলো পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এখানে তোমাদের প্রশ্নের ভাষাগুলো খুবই সহজ সরল রয়েছে, তোমরা সহজেই কিন্তু মুখস্থ করতে পারবে। প্রথম প্রশ্নটা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উপরে টিকা লেখো। তোমাদের পরীক্ষা কিন্তু টিকাও থাকবে। তারপরে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি, অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি বা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উপর টিকা লেখো, একই বিষয়। আর তোমরা অ্যান্সারটা নিচে পেয়ে যাবে, এই লক্ষ্যের সমর্থনে যুক্তি দাও। তারপরে অথবা পরীক্ষায় প্রশ্নটা এমনও আসতে পারে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কাকে বলে, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। ব্যক্তিকে নিয়েই সমাজ গড়ে ওঠে, এজন্য শিক্ষার কেন্দ্রবিন্দুতে অপরিহার্যভাবে থাকে ব্যক্তি। শিক্ষার প্রধান লক্ষ্য হলো শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধন করা। ব্যক্তির সমষ্টি হলো সমাজ, বিজ্ঞান, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, অন্যান্য নানা সংস্কারের ক্ষেত্রে ব্যক্তির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। সুতরাং ব্যক্তি যদি যথার্থ শিক্ষা লাভ করে তাহলেই সে উপযুক্ত নাগরিক হিসেবে গণ্য হবে। এজন্য সক্রেটিস বলেছেন, সব বিষয়ে মানুষই একমাত্র বিবেচ্য। অর্থাৎ একজন ব্যক্তিকে নিয়ে কিন্তু সমাজটা গড়ে উঠেছে। সেই জন্য সমাজ বিজ্ঞানীরা যেমন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের কিন্তু সমাজের প্রতি একটা কিন্তু বিশেষ কিন্তু একটা গুরুত্ব রয়েছে। তারা কিন্তু সমাজ নিয়ে সমাজকে নিয়ে অনেক কিন্তু কথা বলেছিলেন এবং তারা এটাও বলেছিলেন যে একজন ব্যক্তির বিকাশ সাধন তখনই সম্ভব যখন সে সমাজ নিয়ে কাজ করবে বা তার মধ্যে মূল্যবোধের জাগ্রত আসবে। তারপর এখানে দেখো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে যুক্তিগুলো আমরা একটু দেখে নেব। শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তির বিকাশের অন্যতম যুক্তিগুলি হলো প্রকৃতিবাদী দর্শনে যুক্তি। তাহলে প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য হলো আত্মপ্রকাশন, আত্মসংরক্ষণে সহায়তা করা, ব্যক্তিকে তার সহমহিমায় বিকশিত করে তোলাই হবে শিক্ষার লক্ষ্য। তাই রুশো বলেছেন, এ চাইল্ড ইজ গুড বাট ম্যান মিডলস অ্যান্ড মেক্স হিম ব্যাড। একটি শিশু ভালো কিন্তু পুরুষেরা তাকে খারাপ করে। একটি হয়তো শিশু ভালো কিন্তু তাকে কিন্তু খারাপ করার যুক্তি কিন্তু একজন পুরুষেরই কিন্তু রয়েছে। দর্শনে যুক্তি, ভাববাদীদের মধ্যে প্রত্যেক মানুষই পরমাত্মার অংশ এবং তার মধ্যে পরম ব্রহ্ম বিদ্যমান। তাই বিবেকানন্দ বলেছেন, ম্যান ইজ পটেন্সিয়ালি ডিভাইন। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হবে মানুষের মধ্যে অন্তর্নিহিত ব্রহ্ম সত্তার বিকাশ সাধন। তারপরে প্রয়োগবাদীদের যুক্তিগুলো দেখে নেব। প্রয়োগবাদীদের মতে ব্যক্তির উন্নতি ছাড়া সমাজের উন্নতি অসম্ভব। তাই শিক্ষা হবে ব্যক্তি উন্নয়নমুখী, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের উন্নতি বিশেষ বিশেষ ব্যক্তির দ্বারাই ঘটেছে। যেমন আইনস্টাইন, রবীন্দ্রনাথ প্রয়োগবাদী দার্শনিক ছিলেন, নিউটন প্রমুখ। প্রতিটি মানুষের নিজ নিজ ক্ষমতার বিকাশ ঘটেছে। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা 700017171748 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। আর তোমরা যারা সাজেশন নোটস তোমরা পারচেস করতে চাও, তোমরা যারা এরকম পিডিএফ নোটস তোমরা পেতে চাইছো, তাহলেও তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো তোমরা কালেক্ট করতে পারো। তারপরে মনোবিজ্ঞানের নীতি, শিক্ষার লক্ষ্য কেবল ব্যক্তি স্বতন্ত্রকে বজায় রাখা নয়, বরং ব্যক্তি স্বতন্ত্রকে বজায় রেখে সমাজের উপযোগী করে
বা উপযোগী তৈরি করাটাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। জীববিজ্ঞানের নীতি, প্রতিটি মানুষই জিনগতভাবে নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। এটি জীববিজ্ঞানীরা স্বীকার করলেও ব্যক্তি জীবনে সমাজ ও সংস্কৃতির প্রভাব অস্বীকার করেননি। ব্যক্তি জীবনে সমাজের প্রভাবকে অস্বীকার করলে চলবে না। গণতান্ত্রিক নীতিটা হচ্ছে বর্তমানে অবাধ ব্যক্তি স্বাধীনতা জাতীয় স্বার্থের পরিপন্থী, অর্থাৎ শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যের পরিপ্রেক্ষিতে একে সমর্থন করা যায়। 2 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা কি? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। শিশুকেন্দ্রিক শিক্ষা, আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিকতা বলতে বোঝায় শিশুই হলো সমস্ত শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু। শিশু বলতে আমরা শিক্ষার্থীকে বুঝি। শিক্ষার্থীর সামর্থ্য, বুদ্ধি, আগ্রহ, প্রক্ষোভ, চাহিদার উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকেই শিশুকেন্দ্রিক শিক্ষা বলে। বৈশিষ্ট্য প্রথমটা হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম, অর্থাৎ একজন শিশুকে স্বাধীনতা দিতে হবে। শিশুকে অবাধ স্বাধীনতা দিতে হবে, তার উপর কোনো রকম বিধিনিষেধ চাপিয়ে দেওয়া যাবে না। সে স্বাধীনভাবেই বিদ্যালয়ের বিভিন্ন কাজে অংশগ্রহণ করবে। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা, এই শিক্ষায় বলা হয়েছে শিশুর শিক্ষা পদ্ধতি হবে প্রত্যক্ষ কাজের মধ্য দিয়ে, নিষ্ক্রিয় থেকে নয়। হাতে কলমে বিভিন্ন কাজ করে শিশু যা শিখবে তাই হবে প্রকৃত শিক্ষা। তারপরে ব্যক্তিকেন্দ্রিক পাঠদান, প্রত্যেক ব্যক্তি যেহেতু নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, অর্থাৎ একজন ব্যক্তির বৈশিষ্ট্য আলাদা, আরেকজন ব্যক্তির বৈশিষ্ট্য আলাদা, বিকাশ লাভ করে, তাই সেই ব্যক্তি স্বতন্ত্রকে পূর্ণ মর্যাদা দিয়ে শিক্ষাদান পদ্ধতি হবে ব্যক্তিকেন্দ্রিক। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, শিশু যে সমাজে অভিজ্ঞতার মধ্যে জন্মগ্রহণ করেছে এবং যে অভিজ্ঞতা সে অর্জন করছে তার পরিপূর্ণ বিকাশই শিক্ষার মূল কথা। সৃজনমূলক প্রচেষ্টা, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর সৃজনমূলক ক্ষমতার বিকাশ সাধন করা হয়। আর মুক্ত শৃঙ্খলাটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর অবাধ স্বাধীনতাকে স্বাগত জানিয়ে মুক্ত শৃঙ্খলার প্রচলন করা হয়। এই ধরনের শৃঙ্খলা ব্যক্তিত্ব বিকাশের সহায়ক। সত্তার পরিপূর্ণ বিকাশ, শিশুর দৈহিক, মানসিক, নৈতিক, সামাজিক প্রভৃতি গুণের পরিপূর্ণ বিকাশ ঘটানোই শিক্ষার কাজ। মনোবিদ্যার প্রয়োগ, শিক্ষার বিভিন্ন ক্ষেত্র যথা শিক্ষার পদ্ধতি, পাঠ্যক্রম, 3 কলার ধারণা সমস্ত কিছুকে আধুনিক মনোবিদ্যার পরীক্ষিত তত্ত্বের ভিত্তিতে গড়ে তোলাই শিশুকেন্দ্রিক শিক্ষার অপর একটি বৈশিষ্ট্য। সুতরাং উপরোক্ত বৈশিষ্ট্য থেকে পরিস্ফুট হয় যে শিশুকেন্দ্রিক শিক্ষার প্রতিটি পর্যায়ে শিশুকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব, যে সকল কারণে শিশুকেন্দ্রিক শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ উপলব্ধি করা যায় তা হলো আত্মবিশ্বাস সৃষ্টি। শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুকে আত্মবিশ্বাসী করে তোলে, সে নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হয় এবং কর্ম সম্পাদনে উদ্যত হয়। সমস্যা সমাধানে দক্ষতা সৃষ্টি, শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীকে স্বাধীনভাবে নানাবিধ সমস্যার সমাধান করতে হয় বলে তার মধ্যে সমস্যা সমাধান করা মূলক দক্ষতা। সক্রিয়তা বৃদ্ধি, গতানুগতিকের তুলনায় শিশু কেন্দ্রিক শিক্ষায় শিশুকে অনেক বেশি সক্রিয় থাকতে হয়, ফলে তার মধ্যে সক্রিয়তা বৃদ্ধি পায়। পরিপূর্ণ বিকাশ, শিশু কেন্দ্রিক শিক্ষায় প্রতিটি শিশুর আগ্রহ, চাহিদা ও দক্ষতা অনুসারে শিক্ষাদান করা হয় বলে তাদের সামগ্রিক পরিপূর্ণ বিকাশ ঘটে। আকর্ষণীয় পদ্ধতি, শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থী তার চাহিদা অনুসারে শিক্ষা গ্রহণ করতে পারে এবং স্বাধীনতা উপভোগ করে। বেশিরভাগ ক্ষেত্রে খেলাভিত্তিক শিক্ষা, যেমন গল্পের মাধ্যমে শিক্ষা, নাটকীকরণের মাধ্যমে প্রভৃতি। আর এই উপরিক্ত আলোচনা থেকে বোঝা যায় যে শিশু কেন্দ্রিক শিক্ষার উপর ক্রমবর্ধমান গুরুত্ব যথেষ্ট যুক্তিযুক্ত। শিক্ষাকে শিক্ষার্থীর জীবনে কার্যকরী তুলতে এই পদ্ধতির গুরুত্ব অপরিসীম। এই ছিল তোমাদের আজকের ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যারা মাইনর কোর্সের স্টুডেন্টরা রয়েছো তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করো। তোমরা ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।